সফলতার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। জীবন যুদ্ধের প্রতিটি পর্যায়ে নিজেকে একটু একটু করে পুড়িয়েই কিন্তু সফল হওয়া সম্ভব। জীবনে সফল হতে হলেই অনেক গুণ থাকার প্রয়োজন নেই, শুধুমাত্র চেষ্টা, দক্ষতা, ধৈর্য, আত্মত্যাগ, পরিশ্রমের মধ্যে কিন্তু সফলতা অর্জন করা সম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। তো আজকে আর কোনো কিছু শেয়ার করছি না, আজকে শেয়ার করব এই যে আমার এই বুক শেলফটা আর কি ক্লিন করে নিচ্ছি। তো ঘরের কাজ যখন করা হয়েছিল সব কিছু তো ঢাকাই ছিল, তার মধ্যে দিয়ে কিন্তু অনেক ধুলা ঢুকেছে এর মধ্যে। তো এই ধুলাবালিগুলো আর কি ক্লিন করে নিচ্ছি একটু একটু করে। তো এখানে কিছু কিছু আর কি বাদ দিয়ে আবার নতুন কিছু শোপিস দিয়ে জায়গাটা গুছিয়ে নেব, সেটা চেষ্টাই করছি। তো আসলে পরিষ্কার করতে করতে এখানে একটা আমার ছেলের পুরস্কার চোখে পড়লো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে ইউএনডিপি ইউনেস্কোর একটা পুরস্কার ছিল জাতিসংঘের। তো ও হচ্ছে সেরাদের সেরা হয়েছিল, সেখান থেকে অনেক কিছু পাঠানো হয়েছিল ওর জন্য। তো এটা হচ্ছে করোনার মধ্যে আর কি, তো সেটা আপনাদের সঙ্গে আর কি দেখিয়ে দিলাম। তো এর সঙ্গে কিন্তু অনেক পুরস্কার এরকম এলোমেলোভাবে রাখা আছে, সেগুলা এখান থেকে সরিয়ে নতুনভাবে আর কি গুছিয়ে নেব, সেই চেষ্টাই করছি। তো আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন হাতের কাজগুলা একটা সময় কিন্তু খুব ভালোবেসে শিখেছিলাম ইউটিউব দেখে দেখে। তো অনেক কিছু কিন্তু বানিয়েওছিলাম, অনেককে আবার গিফটও করেছি। তো আর নিজের জন্য কিছুটা রেখেছিলাম, তো সেগুলাই আর কি রয়ে গেছে, তো স্মৃতি হিসাবে আর কি রেখে দিয়েছি। তো এখন এই স্মৃতিগুলাই একটু আড়াল করে রেখে নতুন কিছু দিয়ে আর কি গুছিয়ে নেব বুক শেলফটার এক পাশ পরিষ্কার করে। তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি, যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি, প্লিজ তারা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা লাইফস্টাইল ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে এই পর্যন্ত আমার চ্যানেলটি নিয়ে এসেছেন তাদেরকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ধন্যবাদটা জানালেও কিন্তু শেষ হবে না। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু নোটিফিকেশন অন করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু আপনি যখন ইচ্ছা তখন কিন্তু দেখে নিতে পারেন। তো যাই হোক, এই যে কিছু শোপিস দিয়ে গুছিয়ে নিচ্ছি। তো এই শোপিসগুলো কিন্তু আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো অনেক প্রশ্ন এসেছিল এই যে ক্যান্ডি হোল্ডারটা, এটার প্রাইস কত। তো এই ক্যান্ডি হোল্ডারটার প্রাইস ছিল হচ্ছে সম্ভবত 1400 বা 1500 টাকা। তো এটা কিন্তু এন্টিক কালার, ভিতরে কিন্তু অনেকগুলা ক্রিস্টালের আবার ফল আছে, তো সেগুলো আমি এর মধ্যে সাজিয়ে রেখেছিলাম। আর এইখানে এই যে কাচের একটা প্লেটের উপরে কিছু মার্বেল দিয়ে রেখেছি। তো এই তো দুইটা অংশ ফাঁকা ছিল, সেটাই আর কি একটু একটু করে গুছিয়ে নিলাম। আর নিচের অংশ রেখে দিলাম হচ্ছে মাটির একটা ফুলদানি, এটা কিন্তু আমার ছেলে করেছিল ফুলদানিটা। আর ঝিনুকটার উপরে একটা নাম লেখা আছে, আমাদের দুজনের নাম আর কি, একটা ফুলদানি। আর এই যে কাচের প্লেটের উপরে কিছু ঝিনুক রাখা আছে। আর তার সঙ্গে রেখে দিলাম এই যে মেটালের প্রদীপটা। এই প্রদীপটার সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন এর দাম কত। তো প্রদীপটার দাম নিয়েছিল হচ্ছে 1100 টাকা। এই তো দুইটা সেলফ কিন্তু একদম গুছিয়ে নিলাম। তো যাই হোক, অনেক কিছু হয়তো দিয়ে গুছিয়ে নিতে পারিনি, তো অবশ্যই সামনে চেষ্টা করব। তো জীবনে তো আসলেই কোনো কিছুই একবারে হয় না, আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমাদের কিন্তু প্রতিটা জিনিসই কিন্তু একটা একটা করে করেই করতে হয়। হয়তো আমাদের স্বাদ অনেক বেশি কিন্তু সাধ্য অনেকটাই কম। তো যাই হোক, এই তো বুক শেলফটা কিন্তু কিছুটা পরিষ্কার করে একদম গুছিয়ে নিলাম। আর এর মধ্যে ছিল যে আর কি এই যে হাতের কাজের এই জিনিসগুলো, এইগুলো একদম ধুয়ে মুছে কিন্তু প্যাকেট করে রেখে দেব। তো খালাকে দিয়ে একটু ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখে আর কি ধোয়া হয়েছিল। তো যাই হোক, এখন রান্না বান্না করব আর আপনাদের সাথেও কিছু গল্প করব। আজকে রান্না বান্নায় ছিল আলু দিয়ে মুরগির মাংস, সঙ্গে 4টা ডিম অ্যাড করেছিলাম। আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর সিম আর বেগুন একসঙ্গে ভর্তা করে নিয়েছিলাম।
এখন শীতের দিন তো মানে সিম ভর্তা, বেগুন ভর্তা, এই ভর্তা টাইপের খাবার খেতে খুব ভালো লাগে। তো ইদানিং বেশ মানে সব আইটেমের সাথে একটু একটু করে ভর্তা রাখার চেষ্টা করছি। তো যাই হোক, ভিডিও শুরুতে কিন্তু একটা কথা বলেছিলাম, সফলতার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। জীবনের প্রতিটি পর্যায়ে সফলতা কিন্তু মানে অন্যরকম, একবার এক এক রকম। আপনি যখন ছোটবেলায় পড়াশোনা করেছেন তখন মনে হতো পড়াশোনা করলেই বোধহয় জীবনে সফলতা আসবে, কিন্তু সেটা না। লেখাপড়া শেষ করার পরে যখন ভালো একটা চাকরি বাকরি করলেন তখন মনে হতো যে ভালো একটা চাকরি বাকরি পেয়েছি, এটাই আমার সফলতা, কিন্তু সেটাও না। তারপরে যখন মনে হলো যে বিয়ে শাদী করতে হবে, বাচ্চা কাচ্চা হবে বা বাচ্চা কাচ্চা মানুষ করব, তো ওটাই কিন্তু সফলতা, কিন্তু সেটাও না। নিজের জীবনকে একটু একটু করে পুড়িয়েই কিন্তু সফলতা অর্জন করতে হয়। তো সফলতার কিন্তু শর্টকাট কোনো রাস্তা হয় না। তো মানুষ চেষ্টা করলে সফল হতে পারে, এর জন্য কিন্তু শূন্য থেকে চেষ্টা করতে হয়। চেষ্টা করলে বিজয়ী সবাই হবে। বিজয়ী হওয়ার জন্য আসলেই কোনো গুণ থাকার প্রয়োজন হয় না আমার মনে হয়। শুধুমাত্র আসলেই চেষ্টা, ধৈর্য, দক্ষতা, আত্মত্যাগের মধ্যেই কিন্তু মানে সফলতা আসে। জীবনে কারো কাছ থেকে কোনো কিছু শিখলেই তার প্রতি কৃতজ্ঞ থাকতে হয়, আর সেই মানে শেখার নেশাটাই কিন্তু আপনাকে সফল করবে। অসম্ভব বলে যে শব্দটা আছে, সেই শব্দটাকে আসলে সবসময় না বলতে হবে। তো সবাই যদি পারে, কেন আমি পারবো না, আমার দ্বারা কেন সম্ভব হবে না, এই যে এই বিষয়টা আসলে মাথায় রাখা যাবে না। অন্য কেউ যদি পারে তাহলে আমার দ্বারাও আসলে সম্ভব, আমিও আসলেই পারবো। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার মানে পাতাকপি রান্না করা হয়ে গেছে, ভর্তাও করে নিয়েছি, আর মুরগিটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। তো রান্নার অংশটা আসলে আজকে ওইভাবে আর রাখিনি। কোনো মানুষ কিন্তু জন্ম থেকে কোনো কিছু শিখে আসে না, চেষ্টা, পরিশ্রম, সাধনার পরেই কিন্তু তার জীবনে সব কিছু হয়। ধৈর্য, পরিশ্রম নিয়ে যদি লেগে থাকা যায় যে কোনো কাজে, অবশ্যই কিন্তু সফলতা আসবে। যে কোনো কিছু অর্জনের ব্যাপারে কারোর উপর আসলে নির্ভরের চেয়ে নিজের প্রতি নিজে নির্ভর করা উচিত। ব্যর্থতার জন্য আসলে কারো দায়ী করা উচিত না, কারো প্রতি কোনো অভিযোগ রাখাই উচিত না। অভিযোগটা আসলে নিজের প্রতি রাখাই উচিত আমার কাছে মনে হয়। তো সেই জন্য আমাদের নিজের যে দুর্বলতার জায়গাটা আছে সেই দিকটাকে আমাদের পরিবর্তন করতে হবে, আর সেই দিকটা কিন্তু আমাদের পরিবর্তন করলেই আমরা কিন্তু অবশ্যই সফল হব। আমরা যখন অনেক দিন ধরে একটা মানে কাজ করি, সেখানে আসলেই হয়তো খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখি না বা ধৈর্য হারা হয়ে যাই আমরা। তো ধৈর্য ধরে কাজ করলে সফলতা এমনি এমনি আপনার কাছে আসবে, আপনাকে যেতে হবে না সফলতার কাছে। সফলতা আসলে কোনো গন্তব্যের নাম না যে সেখানে গেলেই আমার সবকিছু মানে সব কিছু পেয়ে যাব আমি। তো আসলে এটা হচ্ছে একটা জার্নির মতো, আপনি চলতেই থাকবেন, যেতেই থাকবেন, চলার শেষ হবে না, মানে একটা চলমান প্রক্রিয়া। সফলতা আসলে কোনো শর্টকাট রাস্তা হয় না। আপনি অনেক কষ্ট করে মানে নিজের জীবন যুদ্ধ করে নিজের জীবনকে একদম একটু একটু করে পুড়িয়ে কিন্তু একটা পর্যায়ে একটু একটু করে সফল হবেন। জীবনে এক একটা পর্যায়ে এসে সফলতাটা কিন্তু এক এক সময় এক এক রকম মনে হবে আপনার কাছে। তো যাই হোক, অনেক কথা বলেছি, আসলেই এই বিষয়ে আমার অনেকখানি জ্ঞান নেই। তো এই জন্য আমার মানে যতটুকু আমি জানি বা বুঝলাম ততটুকু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু সফলতার গল্পগুলো ভিন্ন রকম, তাদের কাছে হয়তো এক একটা সময় এক এক রকম মনে হবে সফলতাটা। তো ছোট থেকে যখন বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু 3টা কাল আসে আমাদের জীবনে। তো এই 3 কালে কিন্তু 3 রকম সফলতা আমাদের জীবনে আসবে। 3 রকম সফলতার গল্প কিন্তু আমরা আসলেই মানে জীবন থেকে উপলব্ধি করতে পারবো বা জানতে পারবো, বলতে পারবো। তো যাই হোক, আমার জ্ঞানে যতটুকু এসেছে আমি ততটুকু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন এই যে সন্ধ্যার পরে কিছু চিকেন কাবাব বানিয়ে নিচ্ছি। মুরগির 3 পিস বুকের মাংস সেদ্ধ করে রেখেছিলাম আদা, রসুন আর লবণ দিয়ে, সেটা মানে ছাড়িয়ে নিয়েছি। আর বেশ 3-4টা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, আর কি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এখন এই যে এর মধ্যে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা, লবণ, মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া, তারপরে হচ্ছে আপনার ভাজা জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, টমেটো সস। তো যাই হোক, এই ঝালটা বেশি হলে ভালো লাগে চিকেন কাবাবটা। তো মাংসের চাইতে আলুর পরিমাণটা একটু কম হলে কিন্তু কাবাবটা খেতে ভালো লাগে, আলুর পরিমাণ বেশি হলে অতটা টেস্ট আমার কাছে লাগে না।
আর 2 পিস ব্রেড গুঁড়া করে নিয়েছিলাম, তাহলে না হলে কিন্তু আবার বাইন্ডিং আসবে না। তো 5 থেকে 6টা ডিম অ্যাড করেছি। প্রথমে অ্যাড করেছিলাম হচ্ছে 3টা, তারপরে পর্যায়ক্রমে আরও 3টা অ্যাড করেছি। তো এখন কাবাবগুলো আর কিছুটা ফ্রিজে রেখে দেব, মানে ফ্রোজেন করব। শক্ত হলে বক্সে বা কোনো পলিথিনে রেখে দিলেও হবে। আর এখানে কিছুটা কাবাব কিন্তু ভেজে নিয়েছি। তো প্রথমে যে পরিমাণ ভেজেছিলাম কাবাবগুলো তার থেকে মানে বেশি ভেজেছি। তো সন্ধ্যার সময় অনেকগুলো খাওয়া হয়েছিল। তো বেশ কিছুদিন যাবৎ মানে ভাবছি বানাবো কিন্তু সময় হয়ে উঠছিল না। তো আজকে এই তো ফাইনালি বানিয়েই নিলাম। আর এই কাবাব তো আমরা সবাই জানি যে পোলাও, বিরিয়ানি মানে ভাতের সঙ্গে, আবার এমনি খেতেও কিন্তু ভালো লাগে। তো আমার বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো বেশ কিছু পরিমাণ ভেজে নিয়েছিলাম, হয়তো আপনাদের সঙ্গে এই কটা শেয়ার করছি। তো ওই সময় সায়ানের বাবাও এসেছিলো, তো তার কাছেও আমার মনে হয় খুব টেস্ট লেগেছিল। তো তার কাছে আমি যতবার নিয়ে দিচ্ছিলাম কাবাবগুলা, সে ততবার খাচ্ছিল। আর ছেলেকে বলছে যে আরেকবার নিয়ে আসো যাও। তো ওটা দেখে আমি আবার একটু বেশি পরিমাণে ভেজেছিলাম, কারণ অনেক দিন পর্যন্ত কাবাব বানানো হয় না, আর সময়ের অভাবে বানাতে পারছি না। তো অনেক চিকেন আর কি জমা হয়ে আছে এরকম। তো ভাবছি যে আস্তে আস্তে এরকম বানিয়ে নেব। আজকে কিছু বানিয়ে নিলাম, তো সামনে আরেকদিন দেখি আরও কিছু বানিয়ে রেখে দেবো ফ্রিজে। তো বাচ্চাদেরও আসলে অনেক সুবিধা হয়। অনেক সময় দেখা যায় যে আমার বড় ছেলেটা অনেক জ্বালায়, মানে মাছ খেতে চায় না। তো তখনও ওই যে এভাবে আর কি 2টা 3টা বের করে আর কি মানে ভেজে নেয়, তো ওটা দিয়ে আর কি ভাত খায়, তখন আর কোনো ঝামেলা করে না। তো বাচ্চাদের কথা চিন্তা করেই কিন্তু সবসময় আমরা এই কাজগুলা করি। তো আমার কাছে মনে হয় যে আসলেই দুপুরে কড়া ডাল ভাত খেলে আমার মনে হয় যথেষ্ট, আর কোনো কিছু লাগে না। কিন্তু আসলে আমরা মহিলারা তো সবসময় বাচ্চাদের কথাই চিন্তা করি, আর বাচ্চাদের কথাই চিন্তা করে কিন্তু দেখা যায় যে একটু হাবিজাবি ফ্রিজে বা কোনো খাবার না রাখলে একদমই ভালো লাগে না। তাই হয়তো আমরা এতটা কষ্ট পরিশ্রম করে কিন্তু তৈরি করি, আর অনেক সময়েরও কিন্তু ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো অনেক কথা বলেছি, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।